হারোয়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার দেগঙ্গা জুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংগঠনিক বৈঠকের আগে রবিউল ইসলামের নামে পোস্টার, লিফলেট, দলের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ, টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ, দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দিয়ে গ্রামবাসীদের হকে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগ আনা হয়েছে ওই পোস্টারে। পঞ্চায়েত থেকে কাটমানির অভিযোগ হারোয়ার তৃণমূল বিধায়কের নামে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আজকে পোস্টার পড়েছে বলে সাধারণ মানুষ জানতে পারছে বা মানুষের কাছে এটা উঠে এসছে, কিন্তু এটা তো বরাবরই চলে এসছে। আজকে ইট ভাটার মালিক অতিষ্ঠ, আজকে ভেড়িতে যাদের জমি আছে তারা ঠিকমতো তার খাজনা পাচ্ছে না, তাই নিয়ে সেই খাজনা একজনের কাছে কুক্ষিগত হয়ে থাকছে, সেগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউট হচ্ছে না। এ নিয়ে তো এলাকা সাংঘাতিকভাবে অশান্ত এবং নতুন করে আবার অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। হারোয়ার বিধায়ক যে ইটভাটা বা ভেড়ির টাকা নিয়ে আত্মসাৎ করছে, তছরূপ করছে, তাতে বিরোধী দলের কোনো কিছু যায় আসে না। তার কারণ এটা তাদের নিজেদের দলের ব্যাপার। আত্মসাৎ করছে কিভাবে? নিজেদের দলের যে টিম আছে সেই টিমের একটা টিম টোটাল টাকাটা আত্মসাৎ করছে, আর একটা টিম পাচ্ছে না। এটা নিজেদের এই ভাগাভাগির লড়াই, এটাতে বিরোধীদের কোনো রকম অংশগ্রহণ বা বিরোধীদের কোনো রকম মাথা ব্যথা নেই। গুলশান কলোনিতে অস্ত্র হাতে তাণ্ডবের আজ 4 দিন পরেও ফেরার মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ। অথচ ফেসবুকে সে সক্রিয়, প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন পোস্ট। খোদ কাউন্সিলরকে রীতিমতো হুমকি দিয়ে ভিডিও পোস্ট করছে ফিরোজ। তাকে খুঁজে পেয়েছে এবিপি আনন্দ, শুধু মিনি ফিরোজকে খুঁজে পাচ্ছে না পুলিশ। अभी देखिए ये गोली बम चला, अभी परेशानी है क्योंकि हम जानते हैं घर से हट के रहना पड़ेगा, क्योंकि ये मेरे साथ हो चुका था पहले। आज से 2 साल 3 साल पहले एक और झमेला हुआ था जिसमें हम नहीं थे। अच्छा, हम मास्टरमाइंड, ऐसा नहीं बोला यार मास्टरमाइंड कितने बड़े हम मास्टरमाइंड है, तो बात के बाद तो बोल के फायदा नहीं है। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, যেখানে মিনি ফিরোজকে প্রায়ই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয়, কিন্তু কেন তার কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ? দেখো, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে মিনি ফিরোজ সে কিন্তু পলাতক অবস্থা রয়েছে, এবং গত বৃহস্পতিবার যে ঘটনা, সেই ঘটনার পর একেবারে মিনি ফিরোজের নামে অভিযোগ দেয়। অভিযোগের পর এফআইআর রুজু হয়েছে। দেখতে পাওয়া যায় কলকাতা শহরের মধ্যে একেবারে দুষ্কৃতী দৌরাত্ম্য, দুষ্কৃতী রাজের ছবি দেখতে পাওয়া যায়। এবং তারপর থেকে এই ঘটনার যে মাস্টারমাইন্ড মিনি ফিরোজ, ও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও একদিকে পুলিশের খাতায় পলাতক থাকলেও মিনি ফিরোজ কিন্তু নানা সময় সোশ্যাল মিডিয়ায় আসছে এবং এসে সে নানা রকম ভিডিও পোস্ট করছে। এখানে বিভিন্ন মহলের প্রশ্ন উঠছে যে মিনি ফিরোজকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। সে যেখানে পোস্ট করছে, একের পর এক পোস্ট করছে, তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না কেন? কলকাতা পুলিশের বিভিন্ন উইং রয়েছে, বিশেষজ্ঞরা বলছে তার মধ্যে সাইবার রয়েছে, এসটিএফ রয়েছে, এবং তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, সেই প্রযুক্তি ব্যবহার করেও বা কেন গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না? পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বিভিন্ন মহল তারা প্রশ্ন তুলতে ইতিমধ্যে শুরু করেছে। এই ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, এই ব্যাপারটা তিনিও ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছেন, বলেছেন তিনি এই ব্যাপারটায়, এবং আমার আশা করি সরকার নিশ্চয়ই ব্যাপারে দৃষ্টি দেবেন। তবে একটা কথা, যে কি করে এই যেমন একজন অপরাধী যারা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করছে তারা চোখের আড়ালে চলে যাচ্ছে, এটা খুব বিস্ময়কর। এটা নিশ্চয়ই প্রশাসন থেকে দেখবেন এটা।